লাইফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর টাইম হচ্ছে 8:30। 8:30 থেকে ব্লগটি শুরু করছি। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, চলো এবার চা খাবো। আর তোমার দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেছে আর বৌদিরও হয়ে গেছে। বৌদি কাজকর্ম করছে, সোনাকে ঘুমাচ্ছে, বুকু পড়তে গেছে 7টা থেকে পড়া, তা পড়তে গেছে 7টার সময়। চলো চাটা খাই। মা চা খাচ্ছে, তোমার দাদা ভাই তো বললাম অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি আর মা চা খাচ্ছি, সোনা তো ঘুমাচ্ছে। বন্ধুরা বুকু চলে এসছে পড়ে, এসে এখন বিস্কুট খাচ্ছে। বন্ধুরা তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে অলরেডি, চিড়ে, দই আর মিষ্টি, কলা। এই যে বন্ধুরা এখন ম্যাগি চাউমিন না, ওই ম্যাগি, শুধু ম্যাগি তেল দিয়ে মশলা দিয়ে করা হয়েছে। আর বুকু তো এমনি ম্যাগি খেয়েছে ঝোল ঝোল করে, আর মা শুয়ে আছে। আর এই যে বুকু না, এখানে বন্ধুরা সবাই ম্যাগি খাচ্ছে, আমার আগে খাওয়া হয়ে গেছিল। কেমন হয়েছে বলো পিসি? হ্যাঁ আমি বানিয়েছি তো। এই যে বন্ধুরা মাকে এই প্রেসার মাপার মেশিনটা দেওয়া হয়েছে, আমি আর দিদি মিলে দিয়েছি। আর তো শাড়িটা তো দেখিয়েছি তোমাদেরকে। চলো মায়ের প্রেসারটা মেপে দেখি কত ঠিকঠাক আছে কিনা। আর এই সোনাই মা তো চান করে এলো, আর বুকু চান করতে গেছে। আমার চান হয়ে গেছে আর আমার মা সব রান্না সেরে ফেলেছে। আজকে বেশি কিছু হয়নি সোমবার বলে, কারণ আমাদের বাড়িতে সোমবার শিব ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছিল বলে আমরা প্রতি সোমবার নিরামিষ খাই, এর জন্য। আর পিসির সব ডায়লগ আজ থেকে আমি বলবো। আজ থেকে? হ্যাঁ আজকে আবার কালকে মামার বাড়ি যাবে রঘুনাথ পুজোতে। বিকালবেলা সবাইকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে, সবাই দেখতে পাবে। তাহলে আমাদের আজকে লাঞ্চে কি কি মেনু হয়েছে একটু শুনে নাও। কি হয়েছে বলো তো? আজকে হয়েছে কলাইয়ের ডাল, ঝিঙে আলু পোস্ত, লাল শাক ভাজা আর পটেটো ফিঙ্গার। পিসেমশাই ঘুমাচ্ছে, দিদি এখানে দাঁড়িয়ে আছে আর ঠাম্মা এখানে শুয়ে আছে। বন্ধুরা খেতে বসে পড়েছি, শাক আর এই যে পটেটো ফিঙ্গার আর ঝিঙে আলু পোস্ত। তোমার দাদা ভাই খেতে বসেছে, দাদা খাওয়া হয়ে গেছে। এই যে বুকুও বসেছে, আর এই যে মা এখানে বসে পড়েছে খেতে। সোনা এখন খাবে না, ও বললো মা পরে খাবো। এখানে আমার দিদি ভাত খেতে বসেছে আর এখন বাজে 2:45। তোরা এখানে এখন দিদি ভাত খাচ্ছে। কেমন হচ্ছে রান্না? এখানে সব পিসিরা ঘুমাচ্ছে এখানে। চলো বন্ধুরা, এখানে আমার মামা দাদু এসছে, এখন মিষ্টি খাচ্ছে। পিসি ওখানে মাকে চা দিতে গেছে। এখানে আমরা ফুচকা এনে হাজির করেছি। এখানে পথ্য ফুচকা, আজকে ওদের রেস্ট লাগবে। এখানে দিদি বসে আছে। এই যে বন্ধুরা ফুচকা মামা দাদাকে দিয়ে আসি, নিচে আছে দোকান ঘরে। হ্যালো, কালকে আমি মা বাড়ি চলে যাবো বন্ধুরা, তাদের সাথে দেখা হবে না। খুব ভালো কথা, মা বাড়ি চলে যাবে। আরে কষ্ট, বন্ধুদের সাথে দেখা হবে না। বন্ধুরা সোনা এখন ফুচকা বলা হয়ে যাচ্ছে। এই যে মা ফুচকা খাচ্ছে। কেমন ফুচকা বলো? কেমন হয়েছে ফুচকা? খুব ঝাল হয়েছে না বলো মা? আলুটা এই যে বন্ধুরা আর আমি চ্যালেঞ্জ ভিডিও করবো, তা ওই বললো যে পিসি তুমি আমি চ্যালেঞ্জ ভিডিও করবো। আমি খেয়ে চ তা 8টা করে ফুচকা আছে, আর যে জিতবে সে মালপোয়া খাবে, আর যে হারবে এইটা। ঠিক আছে? ডেঞ্জারাস। যে বন্ধুরা
সোনা এখন ফুচকা খাচ্ছে সস দিয়ে, এক ভর্তি ছিল সব খায় গেছে। আর বুকু ফুচকা খাচ্ছে এখনো। হয়ে গেছে বুকু? হেরে গেছে বুকু, একদম হেরে গেছে, গো হারা হেরে গেছে। আবার দোকানে ফুচকা লুকিয়ে রেখে দিয়েছিল, চিটিং। বন্ধুরা সবাই ক্যারাম খেলছে, আমি প্রথমেই বসে পড়েছি। এখানে এর পরের ম্যাচে বর্ধমান ভার্সেস কন্যাগর হবে। এখানে কালো টিম জিতছে। জিতে গেছি, একটা আছে, জিতে গেছি। রেড মিলে কথা বলতো। এটা মালারি রিটার হয়ে এদিকে চলে আসবে। আরে তুমি কথা বলে তুমি হাসছো। দেখলে বলেছিলাম ওই তো ওখানে একটা ঢুকে। এই যে এখানে বাবাই দেবে টাকা। এর কি মানে আছে বাবা ষড়যন্ত্র করতে পারবে না? এই বাবা ষড়যন্ত্র পর্যন্ত কিছু বলতে না, ও তো হয়ে গেল লড়বে, ও তো আমরা এই যে বন্ধুরা রোদ খেতে বসছি। আমাদের সবার ডিনার হয়ে গেছে, এখন বাজে 11:15। তো আজকে তোমাদের একটা ভালো খাবার দেওয়ার ছিল। আজকে আমাদের দুখানা ভালো ইভেন্ট হয়েছে, ফুচকা কম্পিটিশন আর এখানে বাজি লড়া হয়েছিল। আমার ক্যারাম বোর্ডে পিসির সাথে আমার মায়ের চ্যালেঞ্জ হয়েছিল। প্রথমে আমার ঠাম্মার সাথে দেখা হয়েছিল, যদি ঠাম্মা হারে তাহলে ঠাম্মাকে 50 টাকা দিতে হতো। এবার আমার ঠাম্মাকে হারিয়েছে, এবার ঠাম্মা 50 টাকা দিয়েছে। আর মা ভেবেছে যে পিসিকেও হারাতে পারবে, পিসির সাথেও বাজি লড়েছে। এবার পিসির কাছে হেরে গেছে বলে 50 টাকাটা শোধ হয়ে গেছে। এবার তোমরা কমেন্টে জানিও এইটার মা কি ঠিক হয়েছে না ভুল। আজকের জন্য এইটুকুই, বাই বাই। গুড নাইট।